ব্যাপার হচ্ছে যে তাকে যেদিন আমি কান মুলে বলবো যে ছাতনাতলায় বসো, সে বসে যাবে। কাজে বিয়ের ডেটটা নিয়ে আমার কোনো চাপ নেই, কিন্তু চাপ হচ্ছে যে প্রি ওয়েডিংটা আমাকে করতে হবে। সেটা আপনি বলুন আপনার সময়। আচ্ছা ধরুন ফিল্মে যেরকম হয়, মানে বলিউডের কথা বলছি, শাহরুখ খান এরা যেখানে করে, ওই সুইজারল্যান্ড এই সমস্ত জায়গায় যাওয়া যায় না? ওই যে কাজলের সিনটা মনে করুন, ওই যে কি যেন, রং দে তো মোহে গেরুয়া, ওই টাইপের, মানে এটা মানে ড্রিমি একটা ব্যাপার। সেই কাপড় ঠাপড় উড়ছে, একদম একটা গাউন উড়ে উড়ে যাচ্ছে, প্রচুর কাপড় ঠাপড়। তো তাদের ওই বিচার টিচার যে করে না, কুণ্ডলি ঠুন্ডলি, তো সেটাতে বলা হয় যে মানে ভিডিওর ওপর কিন্তু অনেক কিছু এফেক্ট করে। মানে আমি ধরুন হিরোইন হব, কিন্তু লাইফ পার্টনার তো একটাই বাঁচবো, মানে বেঁচেছি আর কি যাকে, তার সাথে ডিভোর্স আমি চাই না। তো আপনার হাতটা শুভ তো, মানে হ্যালো, এসে গেছে আবার তো তোমাদের মাথা খেতে, তোমাদের রূপসা। মানে আমি আর যে রূপসা আর চলে এসেছি শনি রবিবারের আমাদের স্পেশাল সেগমেন্ট নিয়ে, ভেজা ফ্রাইয়ের নতুন এপিসোড। উদয়ন ফটোগ্রাফি করে, ভীষণ সুন্দর তার হাতের কাজ। তো উদয়নকে একবার ফোন করা যাক, যে কি বলছে সে, তার মাথাটা আমরা খেতে পারি কিনা। তোমরাও দেখো উদয়ন, আমাদের কাছে প্রচুর নাম্বার আসছে এরকম, তোমরাও কিন্তু নাম্বার দাও তোমরা কারোর সাথে কথা বলতে চাইলে, কারোর মাথা যদি আমাদেরকে দিয়ে ফ্রাই করাতে হয়। হ্যালো, উদয়ন বলছেন? হ্যাঁ বলুন। বলছি আমি রূপসা বলছি। রিসেন্টলি আমার বিয়ে, তো আমি চাইছি আমার বিয়ের পুরো মানে ফটোগ্রাফির কাজটা আপনি করুন। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে? ওকে। বিয়ের মানে আপনি কোথায় কন্ট্যাক্ট কি করে পেলেন? আপনি তো ভীষণ ফেমাস, আমি জানি কলকাতার আপনি 1 নাম্বার ওয়েডিং ভিডিওগ্রাফার। মোটেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আমার কাছে হয়তো ভুল ইনফরমেশন এসেছে, কিন্তু আমি চাইছি যে আমার বিয়ের ভিডিওগ্রাফিটা আপনি করুন। আমার একটা প্রি ওয়েডিং হবে, তো কোথায় করলে ভালো হয় আপনি একটু যদি বলেন। বিয়ে করে ফেলবো, মানে ডেটটা এখনো ফাইনাল হয়নি, কিন্তু বিয়ে ভিডিওটা আপনি করবেন আর প্রি ওয়েডিংটাও। তাহলে সেই অনুযায়ী ডেটটা তো জানতে হবে না? ডেটটা করব, মানে ব্যাপার হচ্ছে যে তাকে যেদিন আমি কান মুলে বলবো যে ছাতনাতলায় বসো, সে বসে যাবে। কাজে বিয়ের ডেটটা নিয়ে আমার কোনো চাপ নেই, কিন্তু চাপ হচ্ছে যে প্রি ওয়েডিংটা আমাকে করতে হবে। সেটা আপনি বলুন আপনার সময়। আপনি তো ভীষণ ব্যস্ত, যদিও আমি শুনেছিলাম যে আপনি নাম্বার 1 ভিডিওগ্রাফার কলকাতার বুকে। তো আমি খুব আশা নিয়ে ফোনটা করেছিলাম যে আপনার কাছ থেকে ভিডিওটা করাবো। ওকে, আমি ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি। কি পাঠিয়ে দেবে? আপনি ডিটেইলস পাঠিয়ে দিচ্ছি, আমি বাকি ডিটেইলস না, বাকি ডিটেইলস ঠিক আছে, কোথায় করবো একটু বলুন। মানে সেই হিসেবে তো আমাকেও সাজগোজ মানে সেই ব্যবস্থা করতে হবে না? করে বলা যায় না ব্যাপারটা। আপনার লোকেশন কোনো জানা নেই? লোকেশন জানা নেই ইন দ্য সেন্স, প্রি ওয়েডিং তো ওভাবে হবে না, মানে সেটাকে প্রপার, সেটাকে সেরকম ভাবে স্টোরি টেলিং টাইপের চাইছি নাকি সেরকম? হ্যাঁ, স্টোরি, মানে আমাকে যেন দেখতে একদম হিরোইন লাগে। মানে কোনোদিনও তো ফিল্মে কাজ করার সুযোগ হয়নি, আর আমার না ভীষণ ইচ্ছে ছিল যে আমি অ্যাক্ট্রেস হব আর কি। তো কলকাতা গিয়েছিলাম, ট্রাইও করেছিলাম, কিন্তু কেউ করেনি। তো ওই জন্যই বিয়েটা করছি, যাতে নিজেকে একটা মানে ওই আমার মোটিভটা কিন্তু বিয়ে করা শুধুমাত্র ওই ভিডিওগ্রাফিটা। আমি সেই জন্যই বিয়েটা করব। মানে আমাকে দেখতে যেন একদম হিরোইন লাগে, একদম একটা ঝাক্কাস আপনি একটা স্টোরি বানিয়ে ফেলবেন। কিন্তু ইমিডিয়েট লোকেশন তো আমার মাথায় ঠিক আসছে না। আচ্ছা ধরুন ফিল্মে যেরকম হয়, মানে বলিউডের কথা বলছি, শাহরুখ খান এরা যেখানে করে, ওই সুইজারল্যান্ড এই সমস্ত জায়গায় যাওয়া যায় না? আমাকে সময় দিতে হবে, হুট করে বুঝতে পারবো না, আমার সময় লাগবে। না মানে আপনি যেতে চাইছে, আমার বাবার প্রচুর টাকা, ঠিক আছে, আমি যাব, আমি ওই রকম ভাবেই দেখতে চাই নিজেকে। মানে ওই যে দীপিকা পাডুকোনের ওই যে কাজলের সিনটা মনে করুন, ওই যে কি যেন, রং দে তো মোহে গেরুয়া, ওই টাইপের, মানে এটা মানে ড্রিমি একটা ব্যাপার। সেই কাপড় ঠাপড় উড়ছে, একদম একটা গাউন উড়ে উড়ে যাচ্ছে, প্রচুর কাপড় ঠাপড়। ওগুলো আপনারা টেকনিক্যালি করে নেবেন তো, মানে অন্য কাপড় অ্যাডজাস্ট করে, মানে গাউন তো অত লম্বা হয় না। সেটা হয় করা যাবে, এখন আমাকে জিনিসটা ওকে আমি পরে জানাচ্ছি। না, পরে জানালে আমার কিন্তু হবে না, আমার বাবার কেটে ফেলেছে, আরেকবার করতে হবে। চলো কলটা করা যাক। হ্যালো, ও আচ্ছা, লাইনটা ছিল। আচ্ছা আমি বলছি যে
তাহলে কি করা যায়, মানে আপনি না বললে আমার বাবার কিন্তু প্রচুর টাকা, আমি অন্য ভিডিও এডিটর, আপনি তো বলেই দিলে আপনি আবার 1 নাম্বার নন, আমি তো সেইভাবে আপনাকে কলটা করেছিলাম। তো এবার হঠাৎ করে কোনো ডিটেলস আপনি বলছেন, আমি সেখানে কোনো ওই তো ডিটেলস বলছে, আমার নাম রূপসা, আমি একদম হিরোইন টাইপের একটা লুক চাইছি, মানে বিয়েতেও আমাকে যেন হিরোইন লাগে, আর তার আগে প্রি ওয়েডিংটাতে যেন মাস্ট আমাকে একদম দীপিকা পাডুকোন বা কাজলের ঠিক আগের লেভেল অবধি হলে আমার চলবে, কিন্তু ওই কৃতি সিনন টিনন এই সমস্ত হলে হবে না, কিন্তু আমার আর বাংলা হিরোইনদের সঙ্গে আমার কোনো টেক্কা নেই, আমি একদম বলিউড। ওকে বুঝলাম, আমি ইমিডিয়েট কিছু বলতে পারছি না, সো আমার একটু টাইম। ইমিডিয়েট বলতে পারবেন না, তাহলে আমাকে যে রাত্রেবেলা খুঁজতে হবে, মানে বিয়েটা। আচ্ছা আরেকটা জিনিস বলুন তো, এগুলো না মানে ওই যে যারা মানে বিয়েটা তো আমি ধর্মমতেই করব, তো মানে ওই পুরোহিত টুরোহিত সবাই থাকবে, তো তাদের ওই বিচার টিচার যে করে না কুণ্ডলি ঠুন্ডলি, তো সেটাতে বলা হয় যে মানে ভিডিওর ওপর কিন্তু অনেক কিছু এফেক্ট করে, মানে আমি ধরুন হিরোইন হব কিন্তু লাইফ পার্টনার তো একটাই বাঁচবো, মানে বেঁচেছি আর কি যাকে, তার সাথে ডিভোর্স আমি চাই না, তো আপনার হাতটা শুভ তো, মানে আপনার না মানে আপনি যাদের ভিডিও এডিটিং করেছেন, মানে প্রি ওয়েডিং বলুন বা ওয়েডিং ভিডিও করেছেন, তাদের সম্পর্কগুলো টিকে আছে তো, আমার সেটাও তো জানা দরকার। ভালো আছে তারা? আচ্ছা, তার মানে আমি ভালো থাকবো, মানে আমার ডিভোর্সের কোনো সম্ভাবনা নেই তো? না এক্সপিরিয়েন্স, মানে আমি ভালো থাকবো তো, মানে আপনার হাতটা শুভ তো, ক্যামেরাগুলো শুভ, গঙ্গাজল টঙ্গাজল দেন তো? কত টাইম নেবেন? আচ্ছা তাহলে আমার দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে আমাকে হিরোইনের মতন দেখতে লাগতে হবে, স্টোরিটা সেভাবে ভাবুন, ওই কাপড় ঠাপড় জল ঠল যা কিছু করার আপনারা অ্যারেঞ্জ করে নেবেন, টাকা নিয়ে ভাববেন না, প্রচুর টাকা দেবো আমি। আর আরেকটা হচ্ছে যে আমার বিয়েটা যেন টিকে থাকে, মানে বিয়েই আমি ভাঙবো না কিন্তু। কালকের মধ্যে জানাবেন তো? ওকে, তাহলে কালকে আরেকবার কল করার আগে আরেকটা লাস্ট ছোট্ট করে আপনাকে কথা বলে দিই, থ্যাংক ইউ সো মাচ উদয়ন, অনেকক্ষণ তোমার মাথা খেলাম আমরা, আমি হচ্ছি আর যে রূপসা, আর কলটা করা হচ্ছে ভেজা ফ্রাই থেকে। খুব ভালো কথা বলেছে, আমার মনেই হয়েছিল কোনো প্র্যাঙ্ক হচ্ছে কিন্তু আমি বলতে পারছিলাম না। যাই হোক, আমার বিয়ে করা হয়ে গেছে, আগে জানলে তোমাকে দিয়ে ওয়েডিং ভিডিওটা করাতাম। যাই হোক খুব ভালো লাগলো, মজা পেলাম তোমার সাথে কথা বলে, আশা করি তোমারও ভালো লেগেছে এই কলটা পেয়ে। আমি এতক্ষণ চেপে রেখেছিলাম হাসিটা, এবার মন খুলে হাসতে পারো। ওকে, থ্যাংক ইউ। আর ভেজা ফ্রাই আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে, সেরকম কিন্তু আগামী দিনেও থাকতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, বেল আইকন প্রেস করতে হবে, এবং তার সঙ্গে যেটা করতে হবে, তুমি যদি এরকম কারুর সঙ্গে ভেজা ফ্রাই করতে চাও, মানে কারুর মাথা খেতে চাও আমাদের থ্রু, আমাদেরকে দিয়ে কারুর মাথাটাকে ফ্রাই করাতে চাও, তাহলে আমরা একদম তোমার জন্য প্রস্তুত রয়েছি। তাই কোনো রকম দ্বিধা না করে আমাদেরকে চটপট তাদের নাম্বার দিয়ে দিও, আর এরকম ভাবেই আমাদের সম্পর্কগুলো এগিয়ে চলুক। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের মানে কল করে একটু বিরক্ত করবো, তার সঙ্গে একটু মজা হবে। ওকে চলো, থ্যাংক ইউ, সঙ্গে থেকো ভেজা ফ্রাই, টাটা। যাক, উদয়নকে কল করা গেল। উদয়ন যাই হোক, কখন কার কি ভিডিও দরকার হয় বিয়ের জন্য, তারা কিন্তু উদয়নের সঙ্গে কথা বলতে পারো, আমাদের থ্রু কথা বলতে পারো, আরও ভিডিওগ্রাফি করে। তো যাই হোক, এরকমভাবে অন্য প্রফেশনের অন্য মানুষদের নিয়ে আমাদের এই ভেজা ফ্রাইয়ের এপিসোডগুলো চলতে থাকবে, আর চলবে যখনই থাকবে তোমরা আমাদের সাথে, কারণ তোমাদেরকে নিয়ে, তোমাদের জন্য, এবং তোমাদের এই কথাবার্তা আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের ভেজা ফ্রাইয়ের একমাত্র পথ চলা। তো সঙ্গে থাকো, আমাদের দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হ্যান যা কিছু করতে হয় চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ চ্যানেলটা তোমাদের, আমাদের সবার, মানে আমাদের যৌথ পরিবারের। তো চলো, দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতন টাটা, ভালো থেকো।